কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী অনিকেতকে বুদ্ধি দিয়েছিল যাতে চন্দাশিস রায়ের ল্যাপটপের অ্যাক্সেসটাও পেতে পারে সমস্ত কিছু। তাহলে অনিকেত জানতে পারবে চন্দাশিস রায়ের ল্যাপটপ নিয়ে এত আগ্রহ প্রকাশ করে কেন ল্যাপটপটা হাতছাড়া করে না। যেরকম ফোনের সাথে নিজের ফোন কানেকশান করে রেখেছে, কাকে কাকে ফোন করছে সমস্ত ও জানতে পারবে। সেইভাবেই ল্যাপটপে কী কাজ করছে চন্দাশিস রায়, অনিকেত নিজের ল্যাপটপ থেকে সবটাই জানতে পারবে। এই রকম কথা হয়েছে। শ্যামলী চন্দাশিসকে বলেছে যে আপনি তো আমাকে বলেছিলেন চাইনিজ খাওয়াতে নিয়ে যাবেন, তা আজকে গেলে হয় না? চন্দাশিস একটু অবাকই হয়েছে, বলছে দেখো তোমাকে নিয়ে যেতে পারবো না। বললো কেন? বললো ওই আউটলেটটা আজকে বন্ধ আছে। ও ভাবলো এই রে, তাহলে চন্দাশিস রায়কে কী করে আটকানো যাবে। বাইরে গেলে স্যার এসে বাড়িতে সমস্ত কাজটা সেরে ফেলতে পারত, কিন্তু স্যারের তো আসার সময় হয়ে যাবে, বাইরেও যাওয়ার উপায় নেই। চন্দাশিস বলল আমি অন্য কোনো একদিন তোমাকে নিয়ে খেতে যাব। ঘরের মধ্যেই পেছন দিক দিয়ে ঢুকবে অনিকেত। এবার শ্যামলী ভাবলো তাহলে আমি একটা কাজ করি, নিজেই রান্নাবান্না করি, যত্ন করে খাওয়াবো, আটকে থাকবে, ঘরে যাবে না। সেই মতো অনেক রান্না করেছে, রান্না করে যত্ন করে খাওয়াচ্ছে। চন্দাশিস বলছে যে তুমি যে এত যত্ন করে আমাকে খাওয়াচ্ছ, আমার তো সন্দেহ হচ্ছে তুমি আমার পিঠ পিছে তোমার প্রেমিককে ঘরের মধ্যে ঢোকাচ্ছ না তো। এত আদর যত্ন সেরকম ভালো লাগছে না। ওর হাতে একটা হাতা ছিল, কথাটা শুনে হাতাটা মাটিতে পড়ে গেছে। চন্দাশিস ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ওদিকে অনিকেত জানলা বেয়ে ওপরে ঘরে ঢুকে পড়েছে। ওখানেই চন্দাশিস রায়ের ল্যাপটপ আছে। ওর সাথে সাথে দরজাটা বন্ধ করে কাজে লেগে গেছে। সমস্ত ওর যে ল্যাপটপের জিনিসপত্র আছে সেগুলো নিজের ল্যাপটপে ট্রান্সফার করতে পারেও সেই রকম বন্দোবস্ত করে রাখছে। ভয় পেয়ে গেছে শ্যামলী। চন্দাশিস কাছে এসছে, বলছে তোমার মুখটা দেখে মনে হচ্ছে এইরকমই হয়তো তুমি প্ল্যান করেছো। কী ব্যাপার? শ্যামলী বুঝতে পারছে না যে কী করবে। স্যার তো এতক্ষণে হয়তো এসে গেছে, যদি ধরা পড়ে যায় তাহলে তো শেষ। চন্দাশিস রায় দুজনকেই শেষ করে দেবে। তখন ও ভাবছে আমার এই কাঁচুমাচু মুখটা দেখেই হয়তো চন্দাশিস সন্দেহ করেছে। বলল দেখুন আপনি এমন এমন কথা বলেন না, আমার ভালো লাগে না। সেই প্রেমিক প্রেমিক করে যাচ্ছেন, কেন এরকম করছেন? তখন বলল যে আরে আমি তোমাকে এমনি বলছিলাম, তুমি ভয় পেয়ে গেলে না কি? বলছে আমি ভয় পাবো? আপনি কি আমাকে একটু বিশ্বাস করেন না? ওদিকে চন্দাশিসের ঘরেতেই ওর মামা ঢুকেছে, ঢুকে খুঁজছে ভাগ্নেকে। দেখছে ভাগ্নে তো এই ঘরে নেই, কোথায় গেল? আওয়াজ পেয়েছিল অনিকেত, পেয়েই লুকিয়ে পড়েছে। ভাবলো যে নিশ্চয়ই নিচে খেতে গেছে, মামার হয়তো কোনো প্রয়োজন ছিল। অনিকেত ভাবছে এই রে, একটুর জন্য বেঁচে গেলাম, ধরা পড়ে যেতাম। চন্দাশিস বলল তুমি কিছু মনে করো না, আমি তোমাকে এমনি ভয় দেখাচ্ছিলাম। সেরকম যদি হয় আমি আবার বন্দুকটা ঘর থেকে নিয়ে আসব, আর তোমাকে আর তোমার প্রেমিককে ওই যে পেছনে আমাদের জায়গাটা আছে সেখানে পুঁতে রেখে দেবো, কেউ খবরও পাবে না। ভয় পাচ্ছিল শ্যামলী খুব, কিন্তু ব্যাপারটা হালকা করে নিয়েছে চন্দাশিস। বলল আমি অনেক খারাপ কথা বলেছি, তোমার সাথে একটু মজা করছিলাম, এ নাও তুমি একটু খাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। ও তখন বলল দেখুন আমি মহেশ্বরের মাথায় এখনও জল ঢালিনি, আমি এখন খেতে পারবো না, আপনি খেয়ে নিন। মামা সেই সময় চলে এসছে, ওদেরকে দেখেছে একসাথে, কোনো একটা প্রয়োজন ছিল, ফোন করার দরকার। বলল আমার ফোনটা তো ঘরেতেই আছে, ঘর থেকে নিয়ে আসছি। শ্যামলী বলছিল আমি নিয়ে আসছি, বললো না না তোমায় যেতে হবে না, আমি যাচ্ছি। শ্যামলী ভাবছে স্যার তো নিশ্চয়ই ঘরে আছে, এইবার কি হবে, ধরা পড়ে যাবে, ফোন করলেও হবে না, ফোন যদি বেজে ওঠে তাহলে তো আরও মুশকিল হবে, কি করবে বুঝতে পারছে না। পেছন পেছন দৌড়েছে। ওদিকে চন্দাশিস আর ওর মামাও যাচ্ছে।
দরজাটা খুলেছে, খুলে ওখানেই দেখছে ল্যাপটপটা খোলা, ফোনটাও পাশে আছে। হাঁপ ছেড়ে বেঁচেছে শ্যামলী, দেখছে স্যার কোথাও নেই। অনিকেত ঘরেই আছে, লুকিয়ে পড়েছে চট করে, আওয়াজ পেয়েছিল। বলল, বর্ণমালা তুমি এখানে কেন? কি ব্যাপার, তুমি কি ভাবছিলে তোমার প্রেমিক এই ঘরে এসছে, ধরা পড়ে যাবে সেই জন্য এসছো? বলছে আপনি এরকম কথা বলেন কেন? মামাও বলছে আবার প্রেমিক? তখন বলল, দেখো মামা, তুমি আমাদের কথা মাঝে ঢুকো না। বলল যে চলো চলো। তারপরেই চন্দাশিস বলছে ঘরের মধ্যে একটা স্মেল পাচ্ছি। তখন মামা বলল, আমিও পেয়েছি, ভাবলাম ভাগ্নে তোমার পারফিউম। বললো, না আমি তো এই পারফিউম ইউজ করি না, ওটা অনিকেতের পারফিউমের গন্ধ। শ্যামলী কী করবে বুঝতে পারছে না, শেষে বললো, আমি একটা রুম ফ্রেশনার দিয়েছি। বললো, ও আচ্ছা। চলে গেল চন্দাশিস। দরজাটা লাগিয়ে দিয়েই শ্যামলী অনিকেতকে ডাকছে, স্যার আপনি কি এখানে আছেন? বেরিয়ে আসুন, ওরা চলে গেছে। বললো, হ্যাঁ আছি। তারপর বলল যে আপনি চলে যান, কাজ হয়ে গেছে তো? বললো, হয়ে গেছে। এবারও পেছন দিয়ে চলে যেতে গিয়ে দেখছে চন্দাশিস আর ওর মামা পেছন দিকে হাজির হয়েছে। ওর মনে কিছু একটা সন্দেহ হয়েছে, ওদিক দিয়েই তো জানলা দিয়ে উঠেছিল। বললো, তাকিয়ে দেখুন সাবধানে। দেখে তো অবাক। বলছে, একটা কাজ করুন, আপনি ওদেরকে আটকানোর চেষ্টা করুন, আমি সামনে দিয়ে বরং বেরিয়ে যাই। বললো, আচ্ছা ঠিক আছে। সামনে দিয়ে অনিকেত বেরিয়ে যাচ্ছে। হঠাৎ বৃন্দা ওর ঘর থেকে বেরিয়ে বলছে, অনি তুমি? ও ভয় পেয়ে গেছে। শ্যামলী আড়ালে ছিল, ভাগ্যিস একসাথে যায়নি। অনিকেত পেছন ঘুরে তাকিয়েছে, ভয়ে অস্থির, কি করবে বুঝতে পারছে না। বৃন্দা বলল, ছুটির দিনে তুমি এখানে, তুমি চলো আমার ঘরে চলো। শ্যামলী কিছু একটা করতে যাচ্ছিল, দেখছে আবার ওপরে উঠে আসছে চন্দাশিস আর মামা। এবার সামনাসামনি যদি অনিকেতকে দেখে ফেলে মুশকিল হবে, সেই জন্য একটা কিছু বন্দোবস্ত করতে হবে। বৃন্দা তখন বলছে, তুমি যখন এসেই পড়েছো, তুমি আমার ঘরে চলো। শ্যামলী হাত দিয়ে দেখাচ্ছে ঘরে যেতে বলছে। অনিকেতকে টানতে টানতে বৃন্দার ঘরে নিয়ে গেল। শ্যামলী দেখলো এছাড়া আর কোনো উপায় নেই। ওকে যেই ঘরে ঢুকিয়ে নিয়েছে বৃন্দা, সাথে সাথে শ্যামলী কাছাকাছি একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। এসছে মামা আর ভাগ্নে, দেখেছে ওখানে বর্ণমালা দাঁড়িয়ে পেছন ঘুরে। তখন ওর কাঁধে হাত দিয়ে বলছে, কী ব্যাপার বর্ণমালা, তুমি এখানে কি দেখছো? ও ভাবলো এই রে, আবার ঘুরে দাঁড়িয়ে বলছে, দেখুন না এখানটা কত নোংরা হয়েছে, এক্ষুনি আমি ওটা পরিষ্কার করব তাই ভাবছিলাম। তারপর বললো, চলুন চলুন, আপনার তো খাওয়া হয়নি, খাওয়াটা সেরে নিন। বললো, দেখো দুপুরবেলা ওই যা খেয়েছি ওই অনেক, আমার বড্ড ঘুম পেয়েছে, ঘুমোতে যাব, তুমিও চলো। তখন দুজনেই ঘরে গেছে, জুতো খুলেছে, বলছে তুমি শুয়ে পড়ো। বললো যে আমি দুপুরবেলা ঘুমোই না। বৃন্দা অনিকেতকে ঘরে নিয়ে গিয়ে কী কাণ্ডই না করছে, ওর গায়ে পড়ছে, বলছে, দেখো মামা বলে একটা ইয়াং ছেলে মেয়ে যদি কাছাকাছি থাকে অনেক কিছুই ঘুরতে পারে, তুমিও আনম্যারিড, আমিও তাই, দেখো আমরা তো একে অপরের কাছাকাছি আসতেই পারি। অনিকেত ভয় পাচ্ছে, কি করবে বুঝতে পারছে না, এই মেয়েটা তো একেবারে গায়ের উপর উঠে আসছে, এর হাত থেকে তো বাঁচতে হবে। মেসেজ করছে শ্যামলীকে যে বৃন্দার হাত থেকে বাঁচান। বৃন্দা নাছোড়বান্দা, বলছে তুমি যখন ছুটির দিনে এসছো নিশ্চয়ই আমার সাথেই দেখা করতে এসছো, তাহলে তুমি আমার সাথেই থাকো, কিন্তু ওখানেও থাকতে চাইছে না। মেসেজের উত্তর দিয়েছে শ্যামলী, সেটা আর অনিকেত দেখলো না। বৃন্দা বলছে, সারাক্ষণ তুমি ল্যাপটপ আর ফোন নিয়ে থাকো, তুমি এখন আমার সাথে সময় কাটাও। ও বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু দরজায় ও দাঁড়িয়ে পড়েছে, কিছুতেই বেরোতে দেবে না। তারপর শ্যামলী ভাবছে কি করে বাঁচাবে। আড়াল থেকে দেখছে যে বৃন্দা অনিকেতের একেবারে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ও একটা প্ল্যান করলো, হঠাৎ করে হই হই করে ছুটে এসছে স্প্রে নিয়ে, আর একটা নকল আরশোলা দড়িতে বেঁধে নিয়ে এসছে। আরশোলা আরশোলা করে চিৎকার করছে, বৃন্দা বিছানায় উঠে লাফালাফি করছে, অনিকেত মুচকি মুচকি হাসছে। নকল একটা আরশোলা ভাগ্যিস ছিল বাড়ির মধ্যে, সেই জন্য এই যাত্রায় বাঁচিয়ে দিল অনিকেতকে। অনিকেতকে ইশারা করলো চলে যেতে, ও ল্যাপটপ নিয়ে ওখান থেকে দৌড়। তারপরে বৃন্দাকে বলল, তুমি শিগগির দরজাটা লাগিয়ে দাও, আরশোলা ঢুকে পড়তে পারে। ওখান থেকে শ্যামলীও চলে গেল। ওদিকে চন্দাশিস বলছে যে এই যে
সেন্টের গন্ধটা পেয়েছি, এই সেন্টটা অনিকেত মাকে। অনিকেত এখানে কেন আসবে সেটাই হচ্ছে প্রশ্ন। তারপরে বলেছে, বর্ণমালা দেখো তোমাকে আমি চাইনিজ খাওয়াতে নিয়ে যাব। ও বললো, এই তো আপনি বললেন আউটলেটটা বন্ধ। তখন বলল, এই কলকাতা শহরে কি একটা আছে চাইনিজের দোকান? অনেক আছে, তোমাকে সেখানে নিয়ে যাব। অনিকেত বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছে ল্যাপটপটা চেক করছে যে সমস্ত কিছুই পেয়ে গেছে অ্যাক্সেসগুলো, আর জানতে পেরেছে অনেক গর্হিত কাজ করে এই চন্দাশিস রায়, বেআইনি কাজকর্ম করে, বিদেশি ব্যাংকের সাথে অনেক ওর ধরম মরম আছে। শ্যামলীকে ফোন করে জানাচ্ছে। তখন শ্যামলী বলল, হ্যাঁ আমিও তো শুনতে পাই আমেরিকা থেকে ফোন আসবে, আরও নানান জায়গা থেকে আসবে, তার মানে ও অনেক ইলিগাল কাজকর্ম করে, সেইগুলো ওরা জানতে পেরেছে। এবার ওদের নেক্সট পদক্ষেপ কী সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।